অভাব দূর করার সেরা তাবিজ আল্লামা মুফতি মুশতাক নবী হুজুরের সেরা ওয়াজটি শুনুন। সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। আছেননি কেউ? আমার এখানে কেউ আছেননি অভাবী? আমার অভাব দূর হয় না। আল্লাহর নবী বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি পড়ো। সাহাবী এটা পড়তে পড়তে ঘরে গেলেন, বিবিকে বললেন, বিবি পেয়ে গেছি খাজানার সন্ধান, তুমিও পড়ো আমিও পড়ি। সাহাবী পড়তে থাকলেন, বিবিও পড়তে থাকলো। এক বছর পরে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই গরিব সাহাবী যিনি আপনার কাছে অভাবের অভিযোগ নিয়ে আসছিলাম, আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাবিজ লিখে দিয়েছেন। রাসূল তাবিজ দিতেন গলায় ঝুলিয়ে নয়, কলিজায় দিয়ে। রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। আমরা ফু দেই মাথায়, রাসূল ফু দিতেন কলিজায়। আমরা তাবিজ দেই কোথায়? গলায়, হাতে, কোমরে। আমি ওই সাহাবী যে আপনার কাছে আসছিলাম, আপনার কাছে এসেছিলাম 1 বছর আগে, আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাবিজ দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 বছর ধরে আমিও পড়ছি, আমার বিবিও পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, এই নেন আমার যাকাতের মাল। কি পড়ছিল? একজন সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে দুশমন গুম করে ফেলেছে, দুশমন ধরে নিয়ে গেছে, কোথায় গেছে জানা নাই। আল্লাহর নবী বললেন, 3টা কাজ করো। 1 নম্বরে ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা আল্লাহর উপরে করো। 3 নম্বরে ওয়াকুল, বেশি বেশি পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী ঘরে ফিরে গেলেন, বিবিকে বললেন, বিবি হয়ে গেছে কাজ, ছেলে তো আসবে। রাসূল তাবিজ দিয়েছেন অব্যর্থ। রাসূলের তাবিজ সেদিন যদি অব্যর্থ হয়, এখনো অব্যর্থ। সেদিন যেমন ব্যর্থ হয় নাই, এখনো ব্যর্থ হবে না। কি রাসূল বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়বা। তাকওয়ার ব্যাপারে তো কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ব্যাপারে তো কোনো আপোষ নাই। সাহাবী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাহাবীও পড়তে থাকলেন, বিবিও পড়তে থাকলো। 3-4 দিন যেতে না যেতে সাহাবীর ছেলে এসে দরজায় বলে, আব্বা আসসালামু আলাইকুম। সাহাবী দরজা খুললেন, দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে, পেছনে 4000 উট, 40,000 ছাগল। সাহাবী বললেন, আচ্ছা এগুলো পরে হবে, এগুলো কোত্থেকে আসছে আগে সেটা বলো। এগুলো আগে রাসূলের দরবারে গিয়ে এগুলোর সলিউশন হবে, ফয়সালা হবে। এগুলো তুমি কোত্থেকে আনছো? বলে, আব্বা আমি আনি নাই, আমি যখন দুশমনের জিন্দানখানায় বন্দী ছিলাম, প্রতিদিনের মতো দুশমন আমার পাহারাদারিতে ছিল। 3 জন দিনভর পাহারাদারি করে, 3 জন রাত্রে পাহারাদারি করে। আজকে হঠাৎ